আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস মেথড বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 13 যে ইন্ট্রোডাকশন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের উপর আমরা একদম বেসিক প্লাস যেসব গুরুত্বপূর্ণ ইলাস্ট্রেশনগুলো আছে এই ইলাস্ট্রেশনগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা এর আগে হচ্ছে এই অধ্যায়টা একেবারেই পড়ো নাই, তাদের জন্য হচ্ছে আমার কি এই ক্লাসটা তুমি জাস্ট দুইবার করো, একবার বুঝে বুঝে সুন্দর করে নোট করো এবং সেকেন্ডবার তুমি আরেকবার পুরো ভিডিওটা দেখা যাও। ইনশাল্লাহ তোমার এখান থেকে সব কিছু তুমি ইজিলি পেরে যাবে। আর যারা আগে একটু একটু দেখছো তাদের জন্য শুধু একবার দেখলে হবে, একবারে কিন্তু তুমি ইজিলি এগুলো বুঝে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন ইকুয়েশনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন ইকুয়েশনগুলো আমাদের ইলাস্ট্রেশনগুলো সলভ করার জন্য লাগবে, আমরা ফার্স্ট অফ অল সেগুলো দেখে যাব। আরেকটা বলি, ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের বিপরীত, মানে ডিফারেন্সিয়েশন আমরা যা করছি তার উল্টাটাই করবো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে, বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন আমরা ডিফারেন্সিয়েশন আমরা যা করছি তার ঠিক উল্টাটাই কিন্তু আমরা কোথায় করবো, ইন্টিগ্রেশনে করবো। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত আর ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের বিপরীত। ওকে, তাহলে চলো আমরা সূত্রগুলো দেখে নিই। এখানে আমাদের সূত্রগুলো কি ফার্স্ট হল হচ্ছে দেখি এক নম্বর ডিএক্স, অর্থাৎ আমি ডিএক্সকে যখন ইন্টিগ্রেশন করবো তখন আমার এটা আসবে হচ্ছে এক্স প্লাস জি, ঠিক আছে? আমি যখন কোনো কিছুকে ইন্টিগ্রেশন করবো তখন এটা কি আমার কি এক্স প্লাস সি আসবে, অর্থাৎ যেটা করে লাস্টে আমার এই সিটা কিন্তু কি বসাতে হবে। এরপর নাম্বার টু হচ্ছে আমি লিখছি এক্স স্কোয়ার ডি এক্স এন ডিএক্স, এটা হচ্ছে এন, ঠিক আছে? এক্স এন ডিএক্সকে আমি ইন্টিগ্রেশন করি তখন আমার বেলটা আসবে এক্স টু ডি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? মনে করো আমি কী করছি, এক্স টু ডি পাওয়ার ফাইভকে তোমার কী করবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার ভ্যালু কি আসবে, উপর হবে কি এক্স টু ডি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে মানে কত, ফাইভ, তার মানে উপর হবে আমার কি ফাইভ প্লাস ওয়ান, নিচে হচ্ছে তোমার এন প্লাস ওয়ান, তার মানে হচ্ছে কি ফাইভ প্লাস ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস সি। তাহলে আমার থাকবে কি উপরে হবে এক্স টু ডি পাওয়ার সিক্স আর নিচে হচ্ছে সিক্স প্লাস সি। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর একটু ইজিলি মনে করে জাস্ট উপরে যে আমরা যে পাওয়ার পাবো সেই পাওয়ারকে ভাগ করে দিলে আমি কি ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো। ওকে, 3 নম্বর ইকুয়েশন সেটা কি, সেটা হচ্ছে ওয়ান বাই এক্স সমান ডিএক্স। আমরা ডিফারেন্সিয়েশন শিখছি লগ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স, ঠিক এখানে দেখো ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, মানে জাস্ট উল্টা, ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী কি 4 নম্বর ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশন হচ্ছে ই এক্স ডিএক্স, আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে পড়ছি ই এক্সের ডিফারেন্সিয়েশন ই এক্স হয়, ঠিক ইন্টিগ্রেশনে কী হবে, ই এক্সের ইন্টিগ্রেশন ই এক্স হবে। ওকে, জাস্ট লাস্টে প্লাস সি হবে। এবার 5 নম্বর আছে, 5 নম্বর ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে কি এই সামেশন অফ এ টু ডি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে যখন এ টু ডি পাওয়ার এক্স এবং ডিএক্স আমি ইন্টিগ্রেশন করবো তখন আমার সেটা হবে উপরে সেই এ টু ডি পাওয়ার এক্স দেখে যাবে আর নিচে হবে লগ ই এ, ঠিক আছে? অর্থাৎ এই যে এ আছে না, এটা সামনে আসবে। অর্থাৎ আমি যদি মনে করি, যেমন আমি তোমাদের দেখতে করি, আমি যদি টু টু ডি পাওয়ার এক্স ডিএক্স এটাকে যদি আমি কী করি ইন্টিগ্রেশন করতে, আমার বেলুটা আসবে, আমার বেলুটা আসবে জাস্ট উপরে কি টু টু ডি পাওয়ার এক্স টিকে থেকে যাবে। তাহলে উপরে হবে টু টু ডি পাওয়ার এক্স আর নিচে হবে তোমার কি লগ ই আর এ মানে কত, এখানে যে এ মানে হচ্ছে টু, তো আমার এখানে হবে কি টু, তো প্লাস সি, এটা হচ্ছে আমার কি এটার ইন্টিগ্রেশনের ভ্যালু। তাহলে তারপর চলো আমরা 6 নম্বরটা দেখে নিই। সেটা কি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস কজ এক্স। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন পড়ছিলাম সাইন এক্স করলে কজ এক্স হতো, কিন্তু এখানে যেহেতু উল্টা তো এখানে হচ্ছে প্লাস কজ এক্স, তো এখানে হবে মাইনাস কজ এক্স। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস কজ এক্স প্লাস সি, আর কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে সাইন এক্স প্লাস সি, ঠিক আছে? ওকে, তাহলে প্রশ্ন আমরা 8 নম্বর হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি সামেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে আমি ইন্টিগ্রেশন করবো তোমার বেলটা আসবে টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস সি, ঠিক আছে? এটা খুব বসে এরকম থাকে, তাহলে এটাকে আমাকে টেন ইনভার্স ওয়ান এক্স বসাই দিব। ওকে, আচ্ছা, দেন চলো আমরা 9 নম্বর হচ্ছে একদম লাস্ট, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, তোমার 7 স্টাডি রাখতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউপি ডিএক্স এটাকে যখন আমি তোমার কি করবো ইন্টিগ্রেশন করবো তখন আমার বেল আসবো কি ইউ সামেশন অফ বিডিএক্স, এটা কিন্তু কাঠা দিয়ে নেই, আবার এটা কাঠা দিয়ে মনে করবো, এটা কিন্তু কাঠা দিয়ে নেই, এটা হচ্ছে কি বিডিএক্স, ঠিক আছে? ইউ সামেশন অফ বিডিএক্স, তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস, তারপর হচ্ছে কি সামেশন অফ ডিডিএক্স ইউ, তারপর সামেশন অফ বিডিএক্স ডিএক্স। সূত্রটা মুখস্থ আছে প্রথমে কি এই যে ইউ তারপর বিডিএক্স, এখানে দেখো ঠিক ইউ বিডিএক্স, জাস্ট এখানে দ্বিতীয়ত একটা মাইনাস চিহ্ন হবে মাঝখানে, আর এখানে ইউর আগে ডিডিএক্স বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার জন্য গুরুত্বপূর্ণ ইকুয়েশনগুলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা এই ইকুয়েশনগুলো খাতায় নোট করে ফেলবা, তারপর হচ্ছে কি সুন্দর করে মুখস্থ করে ফেলবা, তারপর দেখবা তোমাদের ম্যাথগুলো সলভ করতে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেন চল তাহলে আমরা এখন ইম্পর্টেন্ট যে ইলাস্ট্রেশনগুলো আছে এই ইলাস্ট্রেশনগুলো সলভ করার চেষ্টা করি আস্তে আস্তে। ওকে ওকে, ফার্স্ট অফ অল দেখো ইলাস্ট্রেশন যে 1 নম্বরটা আছে এটা কি বলছে, ইলাস্ট্রেশন ওয়ানে, সরি এটা হচ্ছে ইলাস্ট্রেশন টু। ইলাস্ট্রেশন টু কি বলতেছে ভাই, ইলাস্ট্রেশন টু বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x প্লাস ওয়ান বাই ই ইনভার্স এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান বাই থ্রি রুট এক্স, এটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে ইলাস্ট্রেশন দুইয়ের এ নাম্বার। ওকে, তাহলে এটাকে আমরা জাস্ট করবো ইন্টিগ্রেশন করবো, তাহলে ওকে। এখন দেখো আমরা ডিফারেন্সিয়েশন একটা পড়ছিলাম যে
প্লাস বা মাইনাস আকারে থাকলে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে লেখা যায়, ঠিক সেম প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা এখানেও এই জিনিসটাকে আমরা কী করতে পারবো, আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন হিসেবে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, সামেশন, ঠিক আছে। তাহলে সামেশন অফ প্রথম হচ্ছে কি আমার কি 2 x, তারপর হচ্ছে dx, এটা অবশ্যই দিতে হবে। ওকে, তারপর হচ্ছে কি প্লাস হাফ, সামেশন অফ হাফ, তারপর হচ্ছে কি ই ইনভার্স এক্স, তারপর হচ্ছে dx প্লাস সামেশন অফ 4/x dx মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস সামেশন অফ 1/√x3 dx। ওকে, তো জাস্ট আমি কী করছি, আলাদাভাবে এই জিনিসটাকে লিখে ফেলছি, বুঝছি। ওকে, তাহলে দেন আসো আমরা পরবর্তী চলে যাই। এখন দেখো তাহলে আমরা প্রত্যেকটি আমরা সিম্পল হয়ে গেছে, এখন জাস্ট এগুলোকে ইন্টিগ্রেশন করে ফেলবো। ওকে, তাহলে এখন দেখো শুরুতে কিন্তু আমাদের একটা ইকুয়েশন পড়ে গেছে যে 2x dx, যেটা আমি এই পেজে কিন্তু তোমাদের করাইছিলাম একটু আগে, যে এখানে এই যে 2x, এই যে 2x যখন করবো তখন হবে 2x ডিভাইড বাই হচ্ছে কি লগ e2 প্লাস c। তো আমরা এখানে জাস্ট এইটাই ফলো করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা সেই সূত্রটাই বসাবো। তাহলে আমরা কি 2x, অর্থাৎ 2x মানে কি, ওটাকে পড়ছিলাম কি nx বা axকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমার হবে কি ax হবে, তার মানে 2x হবে, আর নিচে আমার হবে কি, নিচে হবে তোমার কি log 2, ঠিক আছে, বুঝছি। ওকে, e2 আর কি e2 না, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি প্লাস, এরপর দেখো তাহলে আমাদের কাজ শেষ। এটা এরপর দেখো হাফ হচ্ছে আমার কনস্ট্যান্ট, সো এটাকে আমার কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েট করা যায় না, রেখে দিছি। এরপর দেখো তাহলে কি আছে, এই যে সামেশন অফ ই ইনভার্স এক্স ডিএক্স, এটাকে চিহ্ন হিসেবে লেখা যায়। তাহলে ই ইনভার্স এক্স, একটু আগে আমরা সূত্র পড়ছি, ই এক্সকে ইন্টিগ্রেশন করলে আমার ভ্যালু কি আসে, ই এক্স আসে। তো এখানে কিন্তু ই এক্স না, তো এটা হচ্ছে ই ইনভার্স এক্স, তাই না। তা ই ইনভার্স এক্স ইন্টিগ্রেশন করবো তখন ই ইনভার্স এক্স পেলাম, তাই না। তো এটা কি এক্স ছিল না, এটা এক্স ছিল না, এটা কি ছিল ইনভার্স এক্স, তার মানে এখানে একটা পাওয়ার ভিতরে একটা কি আছে, ভিতরে একটা পাওয়ার -1 আছে, তাই না। ভিতরে একটা মাইনাস পাওয়ার আছে না, আর পাওয়ার দ্বারা আমরা নিচে কী করে দিই, সেটাকে ভাগ করে দিই, তাই না। তাহলে আমার কি, তাহলে কী হবে, ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভাগ করলে আমার বেলটা আসবে কত, -1, বুঝছি, জাস্ট পাওয়ার। এই যে -x থেকে আমি পাওয়ারকে বের করে নিচ্ছি, -x যখন x নিয়ে দিব তখন কি -1 থাকে না, অর্থাৎ আমি -xকে -1 × x আকারে লিখতে পারি। তো এক্সটা আমার পাওয়ারে ধরি না, এখানে কি x আগে চলে আসে, তাহলে -1 যে পাওয়ার আছে এই পাওয়ার দ্বারা আমরা ভাগ করে দিব, না হয় -xকে আমরা ডিভাইড করবো নিচে, তারপর -xকে যখন আবার ডিফারেন্সিয়েট করবো তখন আমার ভ্যালুটা -1 আসবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে দেখো প্লাস, তাহলে 4 হচ্ছে আমার কনস্ট্যান্ট, আমরা আগে নিয়ে আসছি, কোনো চেঞ্জ করতে হবে না। এবার দেখো 1/x, 1/x মানে কি, 1/x মানে কি, log x মানে 1/x না, 1/xকে ইন্টিগ্রেশন করলে কী হবে, log x হবে, একটু আগেই সূত্র বলে দিয়েছি। তো এখন আমার হবে কি log x, একটু বুঝছি। এবার হচ্ছে -1/√3x, তো 1/√3x, এটাকে আমি এই জিনিসটাকে দেখি, এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারবো, এই জিনিসটা হচ্ছে আমি এক্স, তারপর হচ্ছে 1/3 এইভাবেই লিখতে পারবো, ঠিক আছে। এইটা এইভাবে লিখে যাবে, ঠিক আছে, কারণ √x সমান আমরা লিখতে পারি হচ্ছে কি x⁻², ঠিক সেমভাবে 3√x এটাকে আমি x1/3 হিসেবে লিখতে পারবো। এখন দেখো তাহলে এই x1/3কে যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন কি হবে, একটু আগে বলছি x⁴n সূত্রটা পড়বে। x⁴n সূত্র কি, উপরে পাওয়ার 1 বেড়ে যাবে এবং নিচে সেই টোটাল পাওয়ার দ্বারা ডিভাইড করে দিব। তাহলে এখান থেকে উপরে হচ্ছে আমার কি x, তাহলে 1/3 পাওয়ার 1 বাড়বে মানে 1 হয়ে যাবে, তারপর জাস্ট নিচে এই পাওয়ার দ্বারা কী করে দেবো, ভাগ করে দেবো, 1/3 + 1। আশা করি এইটুক জিনিসটা আমরা কি বুঝছি। ওকে, তো এটা বুঝলে কিন্তু তোমার ইন্টিগ্রেশন প্রায় শেষ। এরপর আসলে জাস্ট আমরা সলভ করে দেবো, একটু সিম্পলি করে ফেলবো। তাহলে উপরে হচ্ছে আমার 2x, নিচে হচ্ছে আমার log 2, তারপর হচ্ছে প্লাস, এখানে আমার হাফ আছে, যেরকম মাইনাসটা দিকে আসলে কী হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর আমার নিচে থাকবে অনলি 2, আর উপর আমার থাকবে ই ইনভার্স এক্স, তাই না। ওকে, তাহলে প্লাস একে থাকতেছে 4 log x মাইনাস, এখানে দেখো তাহলে উপর হচ্ছে আমার কি এক্স, যে 3 + 1, তোমার লসাগু নিলে উপর নিচে হবে 3, আর উপরে হবে 3 × 3 3 × 4, আমার 3/4, নিচে আমার হবে কি 3/4। তো এটা হচ্ছে মূলত আমার অ্যান্সার। আমি যদি আরেকটু সিম্পলাই করি তাহলে আমার কি আসবে দেখো তো, এখান থেকে আমি পাবো হচ্ছে, উপরে পাবো হচ্ছে তোমার 2x log e2 মাইনাস ই ইনভার্স x / 2 প্লাস 4 log x মাইনাস এই যে x, এই যে 4/3টা নিচে আসে না, তো এটাকে আমি জাস্ট উপরে তুলে ফেলবো 2/3, তাই না। এটাকে উপরে তুলে লিখে জাস্ট উল্টে যাবে, 3 যাবে উপরে আর 2 আসবে নিচে, তাহলে ওদিকে 3 চলে গেছে উপরে, 2 আসছে নিচে, তার x যেটা আছে এটা ঠিক সেমভাবে দেখা গেছে 3/2, এটা 2 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা লাস্টে গিয়ে দিতে হয়, একটা কনস্ট্যান্ট ধ্রুবক সি দিয়ে দিতে হয়, ঠিক আছে, এটা আমরা বুঝছি। তো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। তুমি যদি এটা বুঝে রাখো তাহলে তোমার ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম পেয়ে গেছো, ঠিক আছে। জাস্ট দেখো, তাহলে পরবর্তীতে আমরা 2-এর চেয়ে
এই যে 2 এর যে এটা করছি বি এটা চলে যায়, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু ইজিলি পারবা, তারপর আমি তোমাদের করে দিচ্ছি, কিন্তু ইজিলি কিন্তু তোমরা পেরে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে বিটা কি, বিটা হচ্ছে আমার ছিল সামেশন অফ 7x² মাইনাস 3x প্লাস 8 মাইনাস 1/√x প্লাস 1/x প্লাস 1/x² ডিএক্স, ঠিক আছে। তো ঠিক সেমভাবে আমি এটা যেভাবে করছি ঠিক সেমভাবে তুমি সবগুলোকে আলাদা আলাদাভাবে লিখবা, আলাদাভাবে লিখে ঠিক ওইখানে যে প্রসেস করছি ঠিক সেম প্রসেস কিন্তু এখানে, ঠিক আছে। একই প্রসেস অ্যাপ্লাই করে তুমি এটা সলভ করতে পারবে, কারণ কিন্তু কোর্সটা কোদিন কিছু নেই, ঠিক আছে। 1x মানে লগ এক্স হবে, আর এক্স মানে এক্স ইনভার্স 2 হয়ে যাবে, তাহলে উপর এক্স ইনভার্স 3 আর নিচে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করবে। এখানেও ঠিক সেম, উপর এক্স 3 হয়ে যাবে, নিচে 3 হয়ে যাবে, মানে পাওয়ার 1 বেড়ে যাবে, টোটাল পাওয়ার দ্বারা ভাগ করবে, ঠিক সেম প্রসেস পাই, বুঝছো। তো এটাকে √x মানে কি, এটাকে এক্স হাফ হবে, আর এখানে আমরা করছিলাম কি এক্স 1/3 ধরছিলাম, আর এখানে জাস্ট এক হাফ হবে, ঠিক আছে। ইজিলি কিন্তু এটা পারা যায়, এটা আমি আর করলাম। ওকে, এখন আমরা হচ্ছে এবার পরবর্তী ইলাস্ট্রেশনে চলে যাব। পরবর্তী ইলাস্ট্রেশন কত, পরবর্তী ইলাস্ট্রেশন 10, ঠিক আছে। ইলাস্ট্রেশন তো কি বলতেছে দেখো, বলতেছে ইন্টিগ্রেট দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের রেসপেক্টকে আমার এইগুলোর ইন্টিগ্রেশন বের করতে বলছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমার কী করতে হবে, ইন্টিগ্রেশনগুলো বের করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা এটা বের করি। তো এটা আমার কী দেওয়া আছে, x3 + 2 হাফ ইন্টু x², এই জিনিসটা আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাকে যখন এরকম দেওয়া থাকবে যে ব্র্যাকেটে এরকম আসা, আবার এদিকে এরকম আছে, মানে এরকম এরকম জিনিস 2-3টে দেওয়া থাকবে, তখন তুমি হচ্ছে এখানে কোনো একটাকে ধরে নিবা, ঠিক আছে। কোনো একটাকে কী ধরে নিবা। দেখো আমি প্রথমে যদি এটা করি, এটা আমার কী ছিল x³ + 2 উপরে হচ্ছে হাফ ইন্টু x² এরকম আসে না। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ব্র্যাকেটের জিনিসটাকে ধরে নিব, যে কোনো একটা কিছু দ্বারা কী করে নিব, ধরে নিব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কী ধরবো, এক্ষেত্রে আমি এই যে ব্র্যাকেটে যেটা আছে ফুট আর কি, হ্যাঁ ফুট মানে ধরে নেওয়া, তাহলে আমি ধরে নিব হচ্ছে x³ + 2 = z, মানে এই জিনিসটা ইকুয়ালটা আমি কী ধরে নিছি, জেড ধরে নিছি। এবার এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েশন করব জাস্ট এখান থেকে এই জিনিসটা আমার দূর করার জন্য, ঠিক আছে। এই জিনিসটা কী করার জন্য, দূর করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে জেড, দেখুন যেটা কি এভাবে লিখে যায়, জেড সমান x³ + 2 এভাবে লিখে যায়, তাই না। ওকে, তখন এটাকে আমি করবো ডিফারেন্সিয়েট করবো, জেডকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে dz/dx, কারণ আমাকে এক্সের রেসপেক্ট করতে বলছে, তাই আমার নিচে এক্স হবে, যার রেসপেক্ট বলবে নিচে তাতে আমরা ডিভাইড করবো, তাই না। ওকে, তাহলে ডিজেডকে যখন আমি এক্সের রেসপেক্ট করবো তখন কি dz/dx ইকুয়াল হবে। তাহলে ডিফারেন্সিয়েশন তো আমরা সবাই জানি, আগে করে বলছি, পাওয়ার আগে চলে আসে এবং পাওয়ার 1 কমে যায়, তার মানে 3 3 আগে চলে আসে, পাওয়ার 1 কমে গেছে। আর ধ্রুবক কনস্ট্যান্টের কোনো ভ্যালু হয় না, 0 হয়ে যায়, সো 0 লিখে যায়, না এই কথা। ওকে, এবার তুমি এখানে দেখো, এইখানে আমার কি আছে, এখানে আমার x² dx আছে, তো আমি এই জিনিসটা এখানে আমরা ট্রাই করবো, দেখি আমরা আনতে পারি কিনা। তো এখানে দেখো এই যে x² dx আমার কিন্তু আছে, আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে আমার এই জিনিসটা চলে আসতেছে, তো আমরা করবো কোনাকুনি গুণ করবো, এই যে কোনাকুনি গুণ, তাহলে 3x²dx, এদিকে আমি পাচ্ছি হচ্ছে কি 3x² dx = আর কোনাকুনি করবো dz, এই জিনিসটা আমি এখানে পাইছি, তাই না। ওকে, এখন আমার এখানে আসছে কি অনলি x²dx, আমার তো কত 3x² dx নাই, অনলি x² dx আছে, সো আমি 3কে ওই পাশে নিয়ে যাবো, গুণাকার আছে ভাগ করে দিব, তাহলে আমি জাস্ট এখানে রাখবো কি x² dz = dz, সরি এটা হচ্ছে dx ডিভাইড হচ্ছে তোমার কি 3, বুঝছি। ওকে, এখন জাস্ট এইটার জায়গায় আমি এইটা বসিয়ে দেবো, কারণ আমি সব কিছুকে জেটে নিয়ে আসতেছি ভাই, সবগুলো কিসে নিয়ে আসতেছি, জেটে নিয়ে আসতেছি, ঠিক আছে। ওকে, তাহলে সামেশন অফ x³ + 2 না লিখে কি লিখবো, জেড লিখবো, তার মানে জেড উপরে হবে হাফ, আর এইটা না লিখে কি লিখবো, এটা dz/3 লিখবো, dz/3 লিখবো। ওকে, এবার আসো, 3 হচ্ছে আমার কি কনস্ট্যান্ট ভ্যালু 1/3 আর কি, তো dz-কে এইটাকে আমি কি লিখতে পারি, 1/3 ইন্টু dz লিখতে পারি না ভাই। ওকে, তো 1/3 আমার তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আগে নিয়ে আসি, তাই না, হচ্ছে আমার কি ধ্রুবক, তাহলে আমি 1/3 কি আগে নিয়ে আসছি, তাই না। ওকে, এখন আমরা কী করবো, এই জেড থেকে আমি কী করবো, তোমার কি ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন করলে কি থাকে, জেড পাওয়ার 1 বেড়ে যায় এবং টোটাল পাওয়ার দ্বারা ডিভাইড করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে প্লাসের দিকে ছিল আমার কি সি, কারণ একটা সি তো লাগাইতে হয় ইন্টিগ্রেশন করলে, তাই না। ওকে, তাহলে দেখেন আসো এবার আমরা এটা করি, তাহলে সমান সমান 1/3 আমার ছিল, আর এদিকে করলে কী হবে জেড, তাহলে কী করবে, লসাগু নিলে কবে, নিচে হবে 2 আর উপরে হবে 1 + 2, তার মানে হবে 3, নিচেও ঠিক সেম ব্যবহার হবে, নিচে 2 উপরে হবে আমার 3, লসাগু নিচ্ছি। ওকে, এখন আমার কাজ শেষ, এখন আমার কি কাজ শেষ, কী করতে পারি, দেখে 1/3 ইন্টু, এটা ভাগাকারে ছিল, আমি গুণাকার করে ফেলবো, জাস্ট উল্টে যাবে, নিচেরটা উপরে
উপরেরটা নিচে যাবে, তাই না? ওকে, ইন্টু আমার থাকতেছে z3/2 প্লাস সি। আমি এখান থেকে লিখতে পারবো ফাইনালি নিচে হচ্ছে 3 তারিখে গুণ করলে 9 আর উপরে হচ্ছে 2 আর এদিকে আমার থাকতেছে z3/2 প্লাস সি। ওকে, তো আমার রেজাল্টটা কিন্তু জেড তো কিছু নেই, আমার ছিল কি এক্স, তাহলে আমি এক্সকে নিয়ে যাবো। জাস্ট আমি জেড সমান কি ধরছিলাম x³ + 2, তো ঠিক সেমভাবে এখানে আমি কী করবো জেডের জায়গায় এই x³ + 2টা বসাই দিব। ঠিক আছে, তাহলে x³ + 2 যদি বসাই দিই তাহলে উপরে থাকবে 3/2 প্লাস সি। তো এটা হচ্ছে আমার কি অ্যান্সার। বুঝছি আমরা। ওকে ওকে, তো এই চ্যাপ যদি বুঝে থাকো তাহলে এখানে যে বাকি 3টা আছে ইজিলি পারা যাবে ভাই, বুঝছো? ঠিক সেমভাবে এখানে 3x² + 1কে আমি জেড ধরে নিব, এখানে ঠিক সেমভাবে x³ + 2কে জেড ধরে নিব এবং এখানে x³ + 2কে জেড ধরে নিব। ঠিক আছে, তো এখানে হচ্ছে তুমি বিসি করে নিও, আমি তাহলে ডিটা করতে যেহেতু নিচে স্পেস আছে। ঠিক আছে, তো আমি ডিটা করে দিই। ওকে, তাহলে ডিটা কি, ডিটা হচ্ছে অঙ্ক ছিল, আমি ডিটা করি। ডিটা আমার প্রশ্ন কী ছিল, উপর হচ্ছে কি x² আর নিচে হচ্ছে x³ + 2 হচ্ছে তোমার কি তার উপর হচ্ছে পাওয়ার 1/4। ঠিক আছে, তার কি সামেশন দিকে হচ্ছে ডিএক্স। ওকে ওকে, ঠিক সেমভাবে এখানে আমি কী ধরে নিব, পুট ধরে নিব। ঠিক আছে, কী ধরে নিব, এই যে x³ + 2 = z, মানে z = x³ + 2 ধরে নিচ্ছি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, dz/dx সমান এটা করলে পাওয়ারে আগে চলে আসবে, কমে যাবে 3x², আর এটা লিখার দরকার নেই কারণ ধ্রুবকের ভ্যালু 0। ওকে, তাহলে এটা পাইছি। আমার এখানে কি আছে দেখো, আমার এখানে আছে x² dx, আমার লাগবে কি x² dx। ঠিক সেম প্রসেস, এটা একটা আগের মতো হয়ে যাচ্ছে মনে হয়, আগেরটার মতো। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কোনাকুনি গুণ উপর ঠিক আছে, কোনাকুনি গুণ 3x² dx সমান কি dz। আমার লাগতেছে x² dx এর ভ্যালু, তো আমি x² dx রেখে দিছি, তাহলে dz/3 আগেরটার মতোই। ঠিক আছে, এটার মতো এটা হয়ে গেছে। তো ওকে, তাহলে তো ভালো। ওকে, তাহলে এখন আমরা জাস্ট এইটা এখানে বসে দেবো। এখানে দেখো তাহলে সামেশন, তাহলে x² dx এই পুরোটা জায়গায় এইটা বসাবো, আর নিচে কি, নিচে হচ্ছে আমার কি 1/x³ + 2 না লিখে কি লিখবো, জেড লিখবো, কারণ আমরা ধরে নিয়েছি জেড। এবং x² dx এর জায়গায় কি লিখবো, dz/3। ঠিক আছে, dz/3 এটা লিখে ফেলছি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই ডিজে এটাকে ঠিক আলাদাভাবে লিখলে একটু আগে বলছি 1/3 ইন্টু ডিজেট আকারে লিখে যেতে 1/3 হচ্ছে আমার ধ্রুবক, আমি আগে নিয়ে আসবো, তাহলে 1/3কে আমি আগে নিয়ে আসছি, তাহলে সামেশন অফ আমার থাকতেছে 1/z এবং ডিজেট। ওকে, আচ্ছা, তাহলে দেন দেখো আমার জাস্ট একদম ইজি হয়ে গেছে ম্যাথটা। দেখো 1/zকে আমি কী করবো, ধর গিয়া করে নিব, কী করবো, এই যে ইন্টিগ্রেশন করবো, কীভাবে করা যায়, এই যে 1/z যে আমার ছিল, ঠিক আছে, এখানে যে আমার 1/z যে আছে, দেখো এখানে হচ্ছে কি এই যে জেটের উপর 1/4 ছিল, তাহলে দেখো আমার কি হবে 1/4 হবে, তো এদিকে হচ্ছে আমার 1/4 হবে, মানে জেটের উপর 1/4, তাই না? ওকে, তো এখন কী হবে, জাস্ট আমি হচ্ছে কি এই যে জেড দিব, পাওয়ার কী হয়ে যাবে, 1 বেড়ে যাবে, তাহলে 1/4 + 1, আর নিচে হচ্ছে ঠিক সেমভাবে পাওয়ার দ্বারা আমরা কী দেবো, ভাগ করে দিব, তাই না? ওকে, তাহলে এই জিনিসটা করছি, তারপর হচ্ছে আমার কি প্লাস এই যে সি বসে দিছি, তাহলে এখন দেখো আমার হচ্ছে কি 1/3 ইন্টু, তাহলে হবে কি জেড, তাহলে 1/4 লসাগু নিলে হবে নিচে হবে পুর, আর উপর আমার চলে যাবে কি, এটা আমার উপরে চলে যাবে, উপরে হচ্ছে আমার কি ওইদিকে হবে 1, তো প্লাস হচ্ছে পুর, নিচের ঠিক পাবে উপরে হচ্ছে আমার কি 1 + 4। ঠিক আছে, ওকে, তো এখানে থেকে 1/z ছিল, x² dx মানে কি dz/3 ছিল, তাই না? আর x³ + 2 মানে ছিল কি আমার নিচে জেড ছিল, তাহলে এটা জেড ইনভার্স পুর হবে। ঠিক আছে, এটা জেড ইনভার্স পুর হবে। ঠিক আছে, এটা মাইনাস, যেটা আমি নিচ থেকে উপরে তুলে ফেলছি তাহলে ইনভার্স হয়ে যাবে, তাহলে ইনভার্স পুর হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা এটাকে যদি সলভ করি আর একটু, তাহলে কী হয়ে যাবে, আমার ভ্যালুটা কি আসবে, তাহলে এখান থেকে পাবো 1/3 ইন্টু নিচে হচ্ছে কি জেড, আর নিচে হবে তোমার 4, উপরে হবে তোমার কি -1, এবং হচ্ছে কি +4, তাহলে উপরে থাকবে আমার 3, আর নিচে ঠিক সেম আমার থাকবে 4/3 প্লাস সি। বুঝছি? ওকে, ঠিক সেম বের করো 1/3, তো এই জিনিসটাকে আমার বাঁকার ছিল গুণাকার করে ফেলবো, তাহলে 4 যাবে উপরে, 3 আসবে নিচে। ঠিক আছে, আর এদিকে আমার থাকতেছে জেড 3/4 প্লাস সি। ওকে, এখন হচ্ছে নিচে দেখো, তাহলে 3 গুণ করলে কত হবে, নিচে হবে 9, উপরে হবে 4, আর এখানে জাস্ট জেটের জায়গায় ওই আমি কত ধরছিলাম, জেড সমান আমরা x³ + 2 ধরছিলাম, তো এখানে জেটের জায়গায় বসাবো x³ + 2 বসিয়ে দিব, তার উপর পাওয়ার যে আমার 3/4 প্লাস সি। তো এটা হচ্ছে আমার এখানে ভ্যালু, এটা বইয়ে বল দিচ্ছে। ঠিক আছে, বইয়ের অ্যান্সারে কিন্তু ভুল আছে। ওকে, আমরা বুঝছি, তো এইভাবে হচ্ছে আমরা বাকি যে দুইটা আছে এই দুইটা কিন্তু ইজিলি করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, দেন চলো আমরা পরবর্তী স্টেশনে চলে যাই।
পরবর্তী আমার ইলাস্ট্রেশন কত? ইলাস্ট্রেশন হচ্ছে নাম্বার 11। ওকে, প্রথম আমরা এই 11 নম্বর ইলাস্ট্রেশনটা সলভ করবো। 11 নম্বরে কী বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং ইন্টিগ্রেট, অর্থাৎ এইটার ইন্টিগ্রেশন ভ্যালুটা আমাকে কী হতে বের করতে হবে। ঠিক আছে, ঠিক সেমভাবে আগের মতোই, কিন্তু তবে এটা একটু কমপ্লেক্স টাইপের আছে। ঠিক আছে, তো বুঝলে একদম ইজিলি করে ফেলা যায়, তাই না? ওকে, তাহলে ফার্স্ট অফ অল কি ইজি, এটা আমি এদিকে আবার লিখে ফেলি। ঠিক আছে, x⁵, নিচে হচ্ছে dx আর নিচে হচ্ছে 1 প্লাস x12। ঠিক আছে, সামেশন এদিকে dx। ওকে, এখন হচ্ছে কি ভাই, এখানে কি আমি 1 প্লাস x12কে জেড ধরে নিব নাকি x5 ধরবো, কোন থেকে আমরা জেড ধরবো? এটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিসের জন্য কমপ্লেক্স। তুমি যদি এটা বুঝো তাহলে বাকিগুলো বুঝে ফেলবা। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু যতগুলো ম্যাথ করেছিলাম সবখানে এই উপরের জিনিসটাকে মিলাইতাম। ঠিক আছে, আমরা জেড ধরে নেওয়ার জন্য এই জিনিসটাকে মিলাইতাম। এখানে আমার কত আছে দেখো তো, x⁵ dx, তাই না? ওকে, তো আমি কোনটাকে ডিফারেন্সিয়েশন করে x⁵ পাবো? ইজিলি আমরা বলতে পারবো, আমরা হচ্ছে x⁵কে যখন আমি ডিফারেন্সিয়েট করি, এখান থেকে আমি 6 x⁵ পাবো না, তার মানে আমার x⁵ আসতেছে। তো তাই আমরা এখানে z = x⁵কে ধরে নিব। ঠিক আছে, কারণ আমাদের এই উপরের জিনিসটাকে মিলানোর জন্য। বুঝছি? ওকে, তখন z সমান এই ধরে নিছি, এটা হচ্ছে পুট। ঠিক আছে, ওকে, তখন আমি এটাকে কী করবো, ডিফারেন্সিয়েশন করবো, dz/dx তো আমার কি পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার এক চলে যাবে। ঠিক আছে, 6 x⁵ আসছে। ওকে, তাহলে এখান থেকে আমি জাস্ট dx কোনাকুনি গুণ করে দিব। কোনাকুনি গুণ করলে আমার আসবে dx সমান, আসতেছে d6 x⁵ dx আসতেছে dz। ওকে, তো এখান থেকে আমার দেখা উপরে কি আছে, আমার অনলি আছে আমার কত, x5 dx। আমি এই পাশেও x5 dxকে রেখে দিব, তাহলে আমি এখানে রাখবো কি x5 dx dz। এটা গুণাকারে ছিল, ঠিক আসলে ভাগারে, একটু বুঝছি। ওকে, বুঝলে ম্যাথ শেষ। ঠিক আছে, এখন জাস্ট দেখো, এই যে x5 dx না লিখে কি লিখবো, dz/6 লিখবো, dz/6 লিখছি, বুঝছি। আর 1 প্লাস x12 আমরা কি লিখতে পারি, 1 প্লাস x12কে, এই যে আমার যে x12 আছে এটাকে আমি কি x6 হোল স্কয়ার লিখতে পারি না? ইজিলি পারি, x12কে আমি x6 হোল স্কয়ার লিখতে পারবো। আর x6 সমান আমরা কি ধরে নিয়েছিলাম, z ধরে নিয়েছিলাম, তো এটা করলে হবে z স্কয়ার। তো আমি এখানে x12 না লিখে আমি z স্কয়ার লিখতে পারবো। ওকে, আচ্ছা, এরপর দেখো তাহলে প্লাস হচ্ছে তোমার dx। ওকে, এরপর দেখো একটি সূত্র পড়ে গেছে ইজিলি। দেখো এখান থেকে যদি আমি আর একটু সিম্পলি করি, তাহলে সামেশন অফ এই যে 1/x, এটাকে 1/x আগে চলে আসবে, তো এই কনস্ট্যান্ট আমি একদম আগে নিয়ে আসছি। তাহলে আমার উপর থাকতেছে অনলি dz আর নিচে থাকতেছে 1 প্লাস z² dx। ওকে, আচ্ছা, এবার দেখো এখান থেকে 1/6 আছে। এখন দেখো এই রিলেটেড একটা সূত্র কিন্তু একটু আগে আমি পড়িয়েছিলাম, কিন্তু এরকম একটা সূত্র পড়েছেন, তাই না? 1/1 প্লাস z², 1 প্লাস s², এটা কি যে সূত্র পড়ছিলাম, tan ইনভার্স 1x এর যে সূত্রটা আমরা পড়ছিলাম, মনে আসেনি? মনে আছে কি? হ্যাঁ, এই যে তোমার কই, এই যে 1/1 প্লাস s² সমান কি, tan ইনভার্স 1x। তো এখন জাস্ট ওইটাকে আমরা এখানে বসাবো। ঠিক আছে, ওইখানে আমরা পড়ছিলাম x নিয়ে, আর এখানে z আছে। তো আমি এখানে জাস্ট কি করব, এটাকে হচ্ছে আমার কি tan ইনভার্স 1x, tan ইনভার্স 1 জেড, ওইটা এক্স ছিল তাই এক্স দিছি, এখন জেড আছে তাই কি দিছি, জেড দিছি, বুঝছি। tan ইনভার্স 1 জেড ইন্টু হচ্ছে কি প্লাস সি, আমার কাজ শেষ। এখন জাস্ট তাহলে 1/6 tan ইনভার্স 1 জেড কি লিখবো না, আমরা তো এক্স লিখবো, এক্সকে তো আমরা ইন্টিগ্রেশন করতেছি, তো আমি এক্সকে লিখবো, জেড সমান আমরা কত x⁵ না, তো এখানে জাস্ট জেডের জায়গায় আমরা x⁵কে বসাই দিছি, প্লাস সি দিয়ে দিছি, আমার অ্যান্সার হয়ে গেছে, বুঝছি, অনেক ইজি। ওকে, দেন চলো হচ্ছে আমরা ইলাস্ট্রেশন 12 সলভ করবো। দেখো ওগুলো অনেক ইজি বলতে গেলে, তুমি যদি আগে একটু পড়ে থাকো তাহলে এই একটা ক্লাস করলে কিন্তু তোমার কাজ শেষ, বুঝতে পারো। আর যদি আগে একদমই পড়োটা নাই তাহলে তুমি 2বার করো, ভিডিওটা তুমি রেকর্ডটা 2বার করো, তুমি ইজিলি পারা যাবেগুলো। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে ইলাস্ট্রেশন 12 কী বলতেছে, ফাইন্ড দ্য ইন্টিগ্রেট ভ্যালু, ঠিক সেম, এটাকে আমি ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, সামেশন dx, ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আসলে আমরা আগে লিখে নিয়ে দিকে, উপর আমার ছিল হচ্ছে তোমার কি tan ইনভার্স 1x, নিচে হচ্ছে আমার 2, তারপর হচ্ছে কি 1 প্লাস x² সামেশন dx। ওকে, ঠিক সেমভাবে এখানে আমরা ধরে নিব। এখন এখানে কোনটা ধরবো তোমরা বলো, কোন জিনিসটাকে আমরা এখানে ধরে নিব? এখানে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে মূলত, এখানে হচ্ছে আমরা কি এই যে tan ইনভার্স আছে না,
এই জিনিসটাকে আমরা ধরে নিব। তার মানে এখানে পুট ধরে নিব হচ্ছে কি জেড সমান টেন ইনভার্স ওয়ান এক্স ধরে নিচ্ছি, বুঝছি। ওকে, তো এটাকে আবার ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডিজেড বাই ডিএক্স, একটু আগেই সূত্র বলছি টেন ইনভার্স ওয়ান এক্স ইয়া করে, তাহলে আমার সূত্র কি আসবে, সেটা আমার কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমার এই জিনিসটা আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি এখান থেকে জিলি বেড়ে যাবো, তাহলে ডিজেড বাই ডিএক্স আমার লাগবে কার মান, ডিএক্স এর মান, আমি কোনাকুনি গুণ করবো, ঠিক আছে। আমি যদি কোনাকুনি গুণ করে আমার আসবে কি ডিএক্স, তারপর সমান সমান পাবো ডিজেড ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই জিনিসটা আমি পাবো, ঠিক আছে। এখানে আমার কার মান বের করতে হবে, এখানে আমার হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার ডিএক্স এর মান বের করতে হবে, তাই না। ওকে, তাহলে এইটা এদিকে গুণাকার আছে, এদিকে আসলে ভাগাকার হয়ে যাবে, তাই না। তাহলে এদিকে লাগবে উপর হবে যাবে ডিএক্স, নিচে আসবে আমার কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালটা আমার লাগবে ডিজেড, বুঝছি, এটা তো বুঝছি, তাই না। ওকে, তাহলে এখন এইখানে চলে আসো, তাহলে সামেশন ওকে রুট ওভার টেন ইনভার্স এক্সকে আমরা কী ধরে নিয়েছিলাম, টেন ইনভার্স এক্সকে আমি জেড ধরে নিয়েছিলাম, তো জাস্ট এইটার পরিবর্তে আমি এখানে জেড বসাই দিচ্ছি, তাই না। এখন হচ্ছে কি আমার যেহেতু হাফ ছিল না, হাফকে আমি কনস্ট্যান্ট যেহেতু আগে নিয়ে আসছি কোনো সমস্যা নেই। এখন দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাকি আসছে না, তাই যে ওয়ান বাই ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই ডিএক্স বাই ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা না লিখে আমি এটার জায়গায় লিখতে পারবো, এটার জায়গায় আমি লিখতে পারবো কীভাবে ডিজেড লিখতে পারবো, বুঝছি, আমি লিখতে পারবো ডিজেড, তাহলে রুট জেড এবং ডিজেড এটাকে আমরা করতে পারবো, ঠিক আছে। এখানে একটু ভুল হচ্ছে কি এটা বাঁক না, এদিকে হচ্ছে কি এটা ওয়ান প্লাস স্কোয়ার, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, কিন্তু আমরা করতেছি ডিফারেন্সিয়েশন, সো এখানে আমার এটা ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার হবে না, জাস্ট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। আর ওয়ান প্লাস স্কোয়ার হলে এক্ষেত্রে আমার এটা ওয়ান বাই ডিজেড হয়ে যাবে, বুঝছি, এটা হচ্ছে একটু ভুল ছিল, এটি দেখবে ওয়ান বাই ডিজেড হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার কি ওয়ান বাই ডিজেড, এটাকে আমি উল্টাবো, শুধু আমার কি থাকবে ডিজেড থাকবে, অর্থাৎ আমি ডিএক্স ইন্টু ওয়ান প্লাস ইকুয়াল টু ডিজেড পাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের সূত্রটা পোল করছে, এখানে সেটা হবে না, আমি কিন্তু করতেছি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ওকে, বুঝছি। ওকে, তাহলে এখানে থাকতেছি রুট জেড ডিজেড, এখন তুমি একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। দেখো রুট জেডকে করলে কি হবে, আমি জেডকে রুট জেডকে কি জেড হাফ লিখতে পারবো না, লিখতে পারবো ইজিলি। ওকে, এখন জাস্ট এটাকে আমরা কী করবো ইন্টিগ্রেশন করবো, তাহলে জেড পাওয়ার এক বেড়ে যাবে আর নিচে টোটাল পাওয়ার দ্বারা ডিভাইড করতে হবে, তাই না। ওকে, ডিভাইড করে ফেলছি, এদিকে একটা সি হবে, তাহলে হচ্ছে হাফ সামেশন অফ উপর আমার থাকতেছে জেড, লসাগু নিলে টু, উপর থাকবে ওয়ান প্লাস টু, তার মানে হচ্ছে থ্রি, এদিকে আমার থাকবে টু বাই থ্রি প্লাস সি, বুঝছি। ওকে, এখন জাস্ট আমি কী করবো এই জেটের জায়গায় এই আমার কত ইনভার্স ওয়ান এক্সটা লিখে দিব, তাহলে এখন জাস্ট আমি জেটের জায়গায় তাহলে হাফ সামেশন এগুলো তার থাকবে না, তাই না। তাহলে হচ্ছে হাফ জেটের জায়গায় টেন ইনভার্স ওয়ান এক্স, তারপর হচ্ছে থ্রি বাই টু, আর এই থ্রি বাই টু তো আমি এদিকে না লিখে আমি এদিকে লিখি, দেখো তো আমার কি হাফ থেকে যাবে ইন্টু এটা বাঁকার ছিল থেকে আসলে গুণাকার হলে উল্টে যাবে, টু বাই থ্রি হয়ে যাবে ইন্টু আমার কি জেড না লিখে আমি কি লিখবো টেন ইনভার্স ওয়ান এক্স লিখবো, টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস সি, ঠিক আছে। তো আমার নিচে থাকবে কি উপরে থাকবে এই টু টু কাটা, তাহলে ওয়ান থার্ড, তারপর হচ্ছে কি টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার, আশা করি বুঝছো। তো এইখানে একটু দিকে তোমরা আমি ইন্টিগ্রেশন সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, কিন্তু ইন্টিগ্রেশন সূত্র হবে না, এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন সূত্র হবে, জাস্ট উল্টা হবে, ঠিক আছে। উল্টা হলে এটাকে ডিভাইড করা লাগবে। ওকে, এখানে জাস্ট এটা হবে, এখানে ওয়ান বাই ডিজেড হবে না, অনলি ডিজেড হবে, বুঝছি। ওকে, এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেশনে চলে যাব। পরবর্তী স্টেশন আমাদের কত 19 নম্বর স্টেশন কি 19 নম্বর স্টেশন হচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটু সূত্র বলছিলাম, ইউবের সূত্র বলছিলাম, তাই না, এইটা হচ্ছে এটা, বুঝছি। ওকে, ইন্টিগ্রেট দ্য ফাংশন এক্স স্কোয়ার ই এক্স, এটা আমার ইন্টিগ্রেট করতে হবে, তো ইন্টিগ্রেট করলে কি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে কি ডিএক্স। ওকে, আচ্ছা, তো এইখানে দেখো আমরা এটাকে যদি ইউ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমার ওই যে সূত্র যেটা শিখাইছিলাম এটা কিন্তু পড়ে গেছে, ইউ বি ডিএক্স ইকুয়াল টু সূত্রটা কী ছিল, সূত্র ছিল ইউ সামেশন অফ ডিএক্স মাইনাস, তারপর হবে তোমার কি সেকেন্ড বন্ধনী, তারপর আমার কি ডি ডিএক্স ইউ, তারপর হচ্ছে সামেশন অফ বি ডিএক্স শেষ, তারপর হচ্ছে ডিএক্স, বুঝছি। এটা হচ্ছে সেই সূত্র, এই সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। এখন জাস্ট এখানে আমি জাস্ট ইউর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিব আর বির জায়গায় ইএক্স বসিয়ে দিব, তারপর সিম্পলি করে ফেলবো, কাজ শেষ, বুঝছি। ওকে, এখন জাস্ট আমরা সেটাই করবো, তাহলে সূত্রটা ফেলে আগে, তাহলে ইউ না লিখে কি লিখবো এক্স স্কোয়ার সামেশন অফ বি ডিএক্স, তাহলে বি মানে কি ই এক্স ডিএক্স, এবার হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কি ডি ডিএক্স ইউ মানে কি এক্স স্কোয়ার, তারপর হবে কি সামেশন অফ বি ডিএক্স, বি মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স,
তারপর হচ্ছে শেষ, তারপর হচ্ছে ডিএক্স। বুঝছি? একটু বুঝলে কিন্তু কাজ শেষ। এখন জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, এক্সেস দ্বারা কিছুই করতে হবে না, আর ইএক্সকে ইন্টিগ্রেশন করলে ইএক্সই হয়। বুঝছি? ওকে, মাইনাস। এবার দেখো ডিডিএক্স এক্সেস কে এটা কিন্তু ইন্টিগ্রেশন না, কি ডিফারেন্সিয়েশন, তো পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে, তো মানে 2x। ওকে, আর এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে? এক্সই হবে। তাহলে এদিকে আরেকটা ডিএক্স আছে। বুঝছি? ওকে, এখন তো কি কাজ শেষ আমাদের, তাই না? ওকে, এখন দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা দেখো আবার কিন্তু আমাদের সূত্র পড়ছে, তাই না? এই যে এক্সকে যখন আমি ইউ ধরবো, ই এক্স বি ধরবো, আবার আমার ইউবি সূত্র পড়ছে, তাই না? ওকে, তো এখানে আবার সূত্র পড়ব, টু তো আমার বাইরে থেকে যাবে, তো এখানে আবার সূত্র বললে কী হবে? এক্স, তারপর হচ্ছে তোমার সামেশন অফ ই এক্স ডিএক্স মাইনাস, ঠিক আছে, মাইনাস হচ্ছে তোমার কি ডি টি এক্স, তারপর হচ্ছে ইউ মানে হচ্ছে আমার এক্স, তারপর হচ্ছে সামেশন অফ বিডিএক্স, বি মানে ইএক্স আর ডিএক্স মানে ডিএক্স। বুঝছি আমরা? ওকে, তাহলে এখন জাস্ট আমরা সিম্পলি করে বলবো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, তো আগে থেকে আসে, এখন হবে কি এক্স আর ইএক্সকে যখন ইন্টিগ্রেশন করবো তাহলে ইএক্সই আসে, মাইনাস ডিডিএক্স, এক্সকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো আমার বেল অনলি ওয়ান আসবে, ইন্টু ইএক্স ডিএক্সকে যদি করি তাহলে আমার ইএক্সই আসবে। বুঝছি একটু? ওকে, এদিকে আমার কি ডিএক্স, যেহেতু আমার কাছে তাহলে প্লাস সি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এর পরবর্তী আসো, তো আমার থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু দ্বারা দুইটাকে গুণ করে দেবো, ঠিক আছে? তো আমার কি থাকবে? মাইনাস টু এক্স ই এক্স, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস টু একে টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে? বুঝছি? ওকে, এখন সবগুলো থেকে দেখো, এই যে এখানেও ই এক্স আছে, এখানে ই এক্স আছে, এখানে ই এক্স আছে, ই এক্সকে কমন নিয়ে নিব, তাহলে ই এক্সকে কমন নিয়ে নিছি, তাহলে কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে থাকবে টু এক্স প্লাস টু, ঠিক আছে, প্লাস সি। তো এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, আশা করি বুঝছি। ওকে, একদম ইজি ছিল এটা, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে তুমি ইজিলি কিন্তু সলভ করতে পারবা, বুঝছো? ওকে, দেন গো আমরা হচ্ছে ইলাস্ট্রেশন 20-এ চলে যাব। এই ইলাস্ট্রেশন 20টা একটু ইজি কিন্তু লম্বা টাইপের, ঠিক আছে? আমি কিন্তু করতেছি না, কারণ তোমাকে জাস্ট প্রসেসটা বোঝাই দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু দুইটাই কিন্তু ইজি, কিন্তু অনেক লম্বা টাইপের, সো এখানে লম্বা টাইপের করতে গেলে হচ্ছে তোমার অনেক সময় চলে যাবে। তো এখানে হচ্ছে তুমি ইজিলি বুঝতে পারবে এটা হচ্ছে কীরকম, জাস্ট 2-3 বার সূত্র পড়বে, মানে ইউবির সূত্রটা 2-3 বার পড়বে, 3 বার পরে তারপরে একেবারে শেষ পর্যন্ত গিয়ে তুমি লাস্টে তুমি ম্যাথটা সবটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু বোঝা যায়, জাস্ট তুমি এখানে প্রথমে দেখো, এটা যদি করতো এক্স কিউ ধরবা, আর সাইন এক্স কী ধরবা? বি ধরবা, ঠিক আছে? তারপর ঠিক এখানে এক্স কিউ বি ধরবা, আর কজ এক্সে বি ধরবা, তাহলে কজ এক্স যখন আমি করতে যাবো তখন সাইন এক্স পড়বে আমার, আর সাইন এক্স পড়লে ওইটাকে সাইন এক্স আবার এক্স থাকবে, এক্স স্কোয়ার সাইন এক্স থাকবে, মানে এটাকে যদি আমি করবো তখন এক্স স্কোয়ার সাইন এক্স থাকবে, তখন এখানে আবার এক্স স্কোয়ার কিউ ধরবো, সাইন এক্সকে বিউ ধরবো, ঠিক আছে? এটা যখন করবো তখন এরপর আবার কি থাকবে? সাইন এক্সকে করলে কজ এক্স থাকবে, আর এটা করলে আমার শুধু এক্স থাকবে, এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন আবার কি এই এক্স কিউ ধরবো, এই কজকে বি ধরবো, ঠিক আছে? এই তিনটা ভাবে করে তুমি লাস্ট একদম ইজিলি সলভটা পেয়ে যাও, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি 1 নাম্বারটা করে দিই, এটা ইজি আছে। এই 1 নাম্বারের পরে হচ্ছে 2টা টাইপ করতে হয়, তারপর করলে এটা কিন্তু চলে আসে, জাস্ট এই প্রসেস। বুঝছি? ওকে, তো আমি এটা করি, তাহলে এক্স সাইন এক্স সামেশন ডিএক্স, এটাকে আমার করতে হবে, তাই না? ওকে, তাহলে এটাকে আমি আই ধরে নিচ্ছি, বা তুমি যে আই ধরে সমস্যা নেই। ওকে, তাহলে এটাকে দেখো, এক্সকে আমি ইউ ধরছি, সাইন এক্সকে আমি বি ধরছি, তাহলে সূত্র কি একটু আগে বলছি, সূত্র হচ্ছে কি এক্স সামেশন অফ বি ডিএক্স, বি মাইনাস সাইন এক্স, তারপর হচ্ছে ডিএক্স মাইনাস, তারপর হচ্ছে সেকেন্ড বন্ড, তারপর হচ্ছে তোমার কি ডি ডিএক্স, তারপর হচ্ছে এই যে ইউ মানে হচ্ছে আমার এক্স, তারপর হচ্ছে কি সামেশন অফ বি ডিএক্স, বি মানে হচ্ছে আমার সাইন এক্স, তারপর হচ্ছে আমার ডিএক্স, তারপর দিকে হচ্ছে ডিএক্স। বুঝছি? ওকে, এটা একটা হচ্ছে কি এক্স, সাইন এক্স কি, সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি হয়, একটু আগে সূত্র পড়াইছি, সাইন এক্স করলে কিন্তু মাইনাস কজ এক্স হয়, ঠিক আছে? এই যে এখানে করেছি না, সাইন এক্সকে করলে কি হবে? মাইনাস কজ এক্স হবে, কই এই যে সাইন এক্সকে করলে কি হবে? মাইনাস কজ এক্স, আর কজ এক্সকে করলে হবে সাইন এক্স, তাহলে সাইন এক্সকে করলে আমরা কী পাবো? মাইনাস কজ এক্স পেয়ে যাবো। সো এখানে আমি সাইন এক্সে কী বসাবো? কজ এক্স বসাইছি, আর মাইনাসটা আমি আগে বসাইছি। বুঝছি? ওকে, হচ্ছে মাইনাস ডিডিএক্স, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? ভ্যালু 1 হবে, আর সাইন এক্সকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো আমার কী আসবে? কজ এক্স আসবে। কজ এক্স নাকি মাইনাস কজ এক্স? মাইনাস কজ এক্স, তো মাইনাসটা আমি এদিকে আগে নিয়ে আসি, আর আগে নিয়ে আসলে মাইনাস মাইনাসে কী আসবে? প্লাস হয়ে যাবে। বুঝছি? ওকে, একেবারে করে ফেলছি, এদিকে প্লাস সি, এখন দেখো তাহলে কি মাইনাস এক্স কজ এক্স প্লাস এদিকে থাকতেছে কজ এক্স, বুঝছি? প্লাস সি, বুঝছি না? ওকে, তাহলে দেন এখান থেকে আমি কী করবো? দুইটা থেকে দেখো কমন যাচ্ছে কি কজ এক্স, তো আমি দুইটা থেকে কজ এক্স কমন নিয়ে নিছি, আগে থাকতেছে মাইনাস এক্স, আর এখানে থাকবে কি অনলি 1 প্লাস সি। বুঝছি? তো এটাকে আমরা কী করবো? কজ এক্স লিখে এটাকে আমি 1 কাকে নিয়ে এসে মাইনাস এক্সকে পরে দিচ্ছি সুন্দরের জন্য, এটা দেখলেও কিন্তু মাস শেষ।
বুঝছি। তো এটা হচ্ছে কি প্লাস সি, এটা হচ্ছে আমার এটার অ্যান্সার, বুঝছি। তো এইভাবে এখানে যে একবার করছি এরকম এখানে 3বার করতে হবে, কারণ একবার এক্স কিউব আসছে তার মানে 3বার, এক্স পুর থাকলে কিন্তু 4বার করতে হবে, মানে 4বার ইউবির সূত্র ফেলতে হবে, বুঝছি। তো এইভাবে করে এটা কিন্তু ইজিলি করা যায়, বুঝছি। ওকে, যেহেতু অনেক লম্বা হবে সো টাইম অনেক বেশি হয়ে যাবে, তো আমি করিনি। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী ইলাস্ট্রেশনে যাব। পরবর্তী ইলাস্ট্রেশন কত, এগুলো হচ্ছে আমার কি ইলাস্ট্রেশন হচ্ছে 2, এটা হচ্ছে এটা আমি আর করি না, ঠিক আছে। ওকে, এটা অনেক লম্বা সময় কেটে যাবে। আচ্ছা, এরপর আসলে আমরা ইলাস্ট্রেশন 30। ওকে, ইলাস্ট্রেশন 30 নাম্বার আমরা চলে আসছি। ইলাস্ট্রেশন 30 নাম্বার কি বলছে, ইভ্যালুয়েট, এটা মানে মান নির্ণয় করা, ঠিক আছে, অনেক ইজি এগুলো। জাস্ট কী বলতো, ইভ্যালুয়েট করতো, মান নির্ণয় করতে বলছে এই জিনিসটা মানে জিনিসটা, বুঝছি। ওকে, তাহলে 1 নাম্বারটা দেখো আমার কী ছিল, সামেশন অফ 3 to a রেঞ্জে, মানে 3 এবং 2 রেঞ্জে এইটার ভ্যালুটা কত আসবে, ই টু দি পাওয়ার x/2 dx, এটা ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কী করবো, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, তাই না। ওকে, তাহলে এটাকে এক্স যদি পুরোটাকে, তাহলে ইএক্স এর সূত্র পড়ছে না, তাহলে ইএক্স এর সূত্র পড়লে কি ইএক্সই তো হয়, তাই না। ইএক্সকেই যখন আমি ইন্টিগ্রেশন করবো ইএক্সই হবে, তো আমার থাকবে ই টু দি পাওয়ার x/2, বুঝছি। এবার বলো এটা কি এক্স ছিল, এটা এক্স ছিল না, এটা কি ছিল 1 x/2 ছিল, তার মানে x/2কে আমি কি লিখতে পারি, x/2কে আমি হাফ ইন্টু এক্স লিখতে পারি না, হাফ ইন্টু এক্স। তো এখানে কি পাওয়ার কি আছে, হাফ আছে। তো একটু আগে বলছি ওই পাওয়ার দিয়ে এটা কী করতে হবে, ডিভাইড করে দিতে হবে, মানে ভাগ করে দিতে হবে, বুঝছি। তো আমরা কী করছি, জাস্ট ভাগ করে দিচ্ছি, তারপরে এই নির্ণয়ের চিহ্নটা আমরা দিয়ে দিব, যেহেতু আমরা মান নির্ণয় করতেছি, তাই না। ওকে, তারপরে এদিকে আমার কি এই যে পাওয়ারগুলো এদিকে দিয়ে দেবো, এদিকে 3 ছিল, এদিকে 2 ছিল, তুমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, বুঝছি। ওকে, একটু বুঝছি। প্রথম আমরা জাস্ট ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করে জিনিসটা আনবো, তারপর জিনিস আমাদের কত রেঞ্জ থেকে কতর মধ্যে বললে সেই জিনিসগুলো আমরা এদিকে বসে দিব। এবার হচ্ছে আমরা এখানে একবার 3 বসাবো, তারপর আরেকবার 2 বসাবো, অর্থাৎ 3 বসে যেটা পাবো সেখান থেকে 2 বসে যেটা পাবো ওইটাকে যখন আমি ডিভাইড বিগ করে দিব তখন আমি আমার ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, তো এটা আমরা সেটাই করি। একবার করে আমরা কী করি, মানটাকে বসাই, ঠিক আছে। ওকে, তো এদিকে আসো, তাহলে আমার কি ই টু দি পাওয়ার, আচ্ছা তার আগে আমরা একটু সিম্পলি করে ফেলি, হাফকে আমরা কি আগে নিয়ে আসতে পারি, না আগে নিয়ে আসলে কি উল্টে যাবে, তো আমি কী করবো, এটা উল্টে গেলে 2 হয়ে যাবে, আর ই এদিকে x/2 হবে, তার এদিকে লিখে তোমার কি 3/2 এটা হবে, তাই না। ওকে, এরপর হচ্ছে কি, তো এদিকে হবে 2 ই এক্সের বেলা একবার বসাবো 3, তার মানে হচ্ছে 3/2 মাইনাস 2 ঠিক ই এক্সের বেলা আরেকবার বসাও 2, ঠিক আছে, তাহলে 2/2, বুঝছি। এটা হচ্ছে আমার কি এখানে অ্যান্সার। তো এখান থেকে কী কমন যায় বলো তো, 2 কমন যায়, 2 কমন গেলে এখানে থাকবে ই 3/2 আর মাইনাস এখানে থাকবে আমার কি ই 2/2, মানে হচ্ছে ই টু দি পাওয়ার 1, এটা আমার ঠিক আছে। এটা হচ্ছে আমার তাহলে এখানে কি অ্যান্সার, বুঝছি। এটা আমার কি এখানে আসছে, গাড়িটি কিন্তু এখানে মাইনাস আছে, এটা মাইনাসটা ভুল, কারণ 2কে 2 দ্বারা ভাগ করলে 1ই হয়, বুঝছি। বইয়ে কিন্তু এরকম ছিল, তো এটা হচ্ছে এখানে অ্যান্সার হবে 2, এটা বুঝছি আমরা। ওকে, দেন চলো আমরা পরবর্তী 2 নম্বর, একদম ইজি, এটা কিন্তু তুমি করতে পারবা। তাহলে ঠিক সেমভাবে যেভাবে করছি এভাবে ই টু দি পাওয়ার এক্সকে যখন আমি ইন্টিগ্রেশন করবো তখন আমার কি থাকবে, দেখো এদিকে করে দিই, এটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স যখন করবো তাহলে ই টু দি পাওয়ার 2x থাকবে, আর এটা কি এক্স ছিল না, এটা কি ছিল, এটা হচ্ছে 2x ছিল, তাহলে পাওয়ার কত 2, পাওয়ার দ্বারা ভাগ করতে হয়, তাহলে পাওয়ার দ্বারা ভাগ করছি, বুঝছি। আর রেঞ্জ কত 3 2, একবার 3 বসাবো একবার 2 বসাবো, তাহলে নিচে হবো 2 ই, তারপর 2 ইন্টু 3, একবার 3 বসেছি, তারপর বাকি বিয়োগ করবো, তাহলে ই 2 উপর হবে ই 2 ইন্টু 2, একবার 2 বসেছি বিয়োগ করছি, ঠিক আছে। এখন দেখো নিচে হচ্ছে আমার কি 2, উপর থাকছে ই টু দি পাওয়ার 6 মাইনাস নিচে থাকতেছে 2, উপর থাকতেছে ই টু দি পাওয়ার 4, বুঝছি। ওকে, এবার এখান থেকে করবো আমি দুইটা থেকে 2 লসাগু নিয়ে নিছি, আর উপর থাকছে ই টু দি পাওয়ার 6 মাইনাস ই টু দি পাওয়ার 4, এটা অন্যভাবে করা যায়, এভাবে করা যায়, ঠিক আছে। বই তো অন্যভাবে করছে, তো আমি এভাবে করছি। এখান থেকে দেখো তাহলে 2, আর উপর থেকে দেখো ই টু দি পাওয়ার 4 যদি আমি কমন নিয়ে নিই তো আমার কি থাকবে, এখানে থাকবে ই2 আর এখানে থাকবে -1, তো এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝছি। কেমনে ই টু দি পাওয়ার কমন, কারণ আমরা হচ্ছে ই টু দি পাওয়ার 6কে ই টু দি পাওয়ার 4 ইন্টু ই স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে ই4 কমন গেছে, বাকি আবার ই2 থাকিয়েছে, বুঝছি। তো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, আশা করি জিনিসটা বুঝছি, একদম ইজি, কিন্তু অনেক ইজি এগুলো। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাবো ইলাস্ট্রেশন 32, এটা একদম ছোটো ম্যাথ, এখন আমার জাস্ট মানটা বের করতে বলছে, একদম ছোটো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা করি, তাহলে এটা হচ্ছে লগ এক্স ডিএক্সকে আমাদের করতে হবে, তাই না। ওকে, তাহলে দেখো, তাহলে ইভ্যালুয়েট 1 0 এবং লগ এক্স ডিএক্স, এখান থেকে আমরা সেই মানটা বের করতে হবে, তাহলে ওকে, তাহলে এখন আমরা করবো লগ এক্স করবো, লগ এক্স দিয়ে কি আর পড়ছেন এখানে দেখো, এই যে আমি যখন লগ এক্স সমান এই ডিরেক্ট সরাসরি 1/x বসাবো তখন আমার মানটা
অসংজ্ঞায়িত চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখানে ডিরেক্ট লগ এক্স সমান ইকুয়াল টু 1/x বসিয়ে মানটা বের করতে পারবো না, আমাদের অন্যভাবে ম্যাথটা করতে হবে। কীভাবে করতে হবে সেটা হচ্ছে, দেখো তাহলে এখানে হচ্ছে 10, আমি হচ্ছে লগ এক্সটিকে কিন্তু লিখছি সাথে একটা 1 দ্বারা গুণ করে দিচ্ছি, কারণ 1 দ্বারা গুণ করলে যা ঠিক সেম ভ্যালুতে থাকে, তাই না। তো এখন দেখো এইটা পড়ছে, এখন জাস্ট আমি এখানে ইউবির সূত্রটা বসিয়ে দিব, ঠিক আছে। এখন এখানে কি এই যে লগ এক্স আমি ইউ ধরবো, 1কে বি ধরবো, 1কে বি ধরে আমি এখান থেকে ইজিলি মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি পাবো হচ্ছে কি লগ এক্স, তারপর হচ্ছে তোমার কি ইন্টু হচ্ছে তোমার কি এই যে 1কে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, আমি শর্টকাট করে ফেলতেছি আর বলিও যে এইটাই, তাহলে কারণ 1কে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, তারপর হবে তোমার কি এই জিনিসটা হবে, এই জিনিসটা আমার কি আসবে প্লাস সি আসবে, তাই না। এখন আমি এই জায়গায় কী বসাবো, এই 10 ভ্যালুগুলো বসাই দিব, ঠিক আছে। বুঝছি নাকি বুঝতেছো না, মানে পুরো করতে হবে তাই তো, আচ্ছা পুরোপুরি তাহলে ওকে। দেখো তাহলে লগ এক্স ইন্টু হচ্ছে 1 ধরছি, তাহলে এই যে 1কে আমি ধরে নিচ্ছি ইউ আর এটাকে ধরে নিচ্ছি বি, তো এটাকে তো আমি সূত্র বলবো, এখান থেকে আমি কী পাবো, এখান থেকে হচ্ছে আমরা ইউবির সূত্র পেলে লগ এক্স ইন্টু হচ্ছে এক্স পাবো, তারপর হচ্ছে তোমার মাইনাস, তারপর আমি এখান থেকে পাবো হচ্ছে কি 1/x, তারপর হচ্ছে তোমার কি এক্স, এইটা আমি পাবো এখান থেকে, ঠিক আছে। এটা সূত্র পেলে এই জিনিসটা পাবো। তো এখান থেকে আমি আর একটু সিম্পলিফাই করলে এক্সকে আগে নিয়ে আসতে পারে, কোনো সমস্যা হয় না। তাহলে এক্স লগ এক্স মাইনাস এখানে এক্স কাটা যায়, এখানে 1 থাকে, ঠিক আছে। একটু আমি শর্টকাটে করছি, তুমি বুঝবো কিন্তু এটা, ঠিক আছে। ইজিলি আমি ইউবির সূত্র না পেলেই করে ফেলছি, বুঝছো। তাহলে ওকে, তাহলে এখন জাস্ট এই কারণে কী করবো, আমি একবার 1 বসাবো, একবার 0 বসাবো, তাহলে বসাও। তাহলে এখন ফার্স্ট অফ অল আমি কী বসাবো, 1 লগ 1 বসাইছি -1, এইটা থেকে আবার কোনটা বিয়োগ করবো, 0 বসিয়ে বিয়োগ করবো, মানে 0 লগ 0 -1, ঠিক আছে, বুঝছি ওকে। এখন থেকে 1 লগ 1, লগ 1-এর বিয়োগ হচ্ছে কত 0, তাহলে 0-এর সাথে অঙ্গল হবে 0 হবে, তার মানে থাকতেছে -1, আর এখানে 0-এর সাথে পুরোপুরি অঙ্গলতে 0 হয়, ঠিক আছে। তারপর আমার থাকতেছি -1, ঠিক আছে। আর এখন মাইনাস মাইনাসে প্লাস, এটি গুণ করলে কী হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে ফাইনালি আমার বেলু থাকবে হচ্ছে কি, এখন আমার কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ফাইনালি আমার এখান থেকে বেলু থাকবে -1, এটা বুঝছি। জাস্ট ইউবি সূত্রে পেল ভাই, যে ইউবি ডিএক্স যেটা আসছে সামনে এই সূত্র আমি এখানে পেলে জাস্ট করে ফেলছি, তোমরা একটু করবে বা নিজেরা, ঠিক আছে ওকে। এরপর হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমার ইলাস্ট্রেশন কত, ইলাস্ট্রেশন হচ্ছে আমাদের আর 2টি ইলাস্ট্রেশন বাকি আছে, 37 এবং 40, ঠিক আছে। এই দুটা করলে কিন্তু আমাদের শেষ। ওকে, 37 নম্বর ইলাস্ট্রেশন কী বলতেছে, ইভ্যালুয়েট 680 6x√100 + x, এটা আমার কী করতে হবে, এটার মান বের করতে হবে, ওকে। এখন থেকে এখানে এই যে জিনিসটা আছে না, এটাকে আমরা ধরে নিব, ঠিক আছে, মানে সহজ করার জন্য। ধরে নিলে কি হয়ে যায়, ম্যাথটা ইজিলি করা যায় এবং সহজে কিন্তু করে ফেলা যায়, তাই না। ওকে, আমি আগে এটা লিখি, এটা কি ব্রেঞ্চ ছিল 8 থেকে 1 না 0, 8 থেকে 0 ছিল, তারপর হচ্ছে কি √100 + x² dx ছিল, ঠিক আছে ওকে। এখান থেকে আমরা ধরবো কি, আমরা হচ্ছে 4 ধরে নিব হচ্ছে এই যে 100 + x² আমরা জেড ধরে নিই, ঠিক আছে। যখন আমি জেড ধরে নিচ্ছি, সো এই জিনিসটা আমার জেটে ট্রান্সফার হয়ে যাবে, আর জেটে ট্রান্সফার হলে আমার এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এই ভ্যালুগুলো আমার কিছু আছে, এক্সের ক্ষেত্রে আছে 0, জেটের ক্ষেত্রে কত সেটা আমাকে বের করতে হবে, তাই না। ওকে, তো এটাকে আমরা করে ফেলি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে জেডকে ডিফারেন্সিয়েশন করলে হবে dz/dx, বুঝছি ওকে। আর এখানে 100 করলে 0 আসবে, বসানোর দরকার নেই, আর x² করলে পাওয়ার আগে চলে আসে, পাওয়ার 1 কমে যায়, বুঝছি এটা ওকে। তো এখান থেকে আমি কি 2 গুণাগুণি করলে 2x dx = কি লিখতে পারবো, dz লিখতে পারবো, বুঝছি ওকে। তাহলে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এটা জেটে ট্রান্সফার হয়ে গেছে, আমাদের এই ভ্যালুগুলো কিন্তু জেটে নিয়ে যেতে হবে, এই জন্য আমাকে বের করতে হবে এক্সের সাপেক্ষে জেটের মানটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে যদি আমি এক্স ধরি, এটাকে জেড ধরি, তো এক্সের ভ্যালু কী কী ছিল, 0 এবং 8 ছিল, 0 এবং 8 ছিল, জাস্ট এখানে বসাও। তাহলে এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই, পুরোটা 0, বাকি থাকবে কি 100, তাহলে আমি জেটের ভ্যালু পাবো কত 100। আর এখানে হচ্ছে যদি আমি এক্সের ভ্যালু যদি 8 বসে, তাহলে এখানে হবে 1864, এখানে 100, তাহলে 164, তো আমি বলতে হবে 164, এটা কিন্তু গাইডে বইয়ে বলতে পারছে, এখানে 64 লেখা আছে, 6700 লেখা আছে, ওটা ভুল, ঠিক আছে, এটা হবে 164, বুঝছি। এখন জাস্ট এখানে আমরা চেঞ্জ করে ফেলবো, তোমার ভ্যালুগুলো হয়ে যাবে 164 থেকে 100 রেঞ্জের, বুঝছি। আর এখানে আমার হবে √, তোমার কি এখানে হবে তোমার কি 100 + স্কয়ার যায় কি লিখবো, 100 + জেড লিখবো, আর এখানে আমার কি লিখবো, ডিজেড লিখবো, বুঝছি ওকে। তাহলে এখন দেখো ওই যে একটু আগে করছি জেডেরটা, তাহলে আমি যখন জেডকে ইন্টিগ্রেশন করবো, জেডকে এই √z কীভাবে লেখা যায়, তাহলে এখানে হচ্ছে 164, এখানে হচ্ছে 100, আর √z লিখে যাবো হচ্ছে আমার কি z½ তাই না, ডিজেড। এখন দেখো তাহলে ঠিক সেভাবে z½ যখন আমি করবো কি ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে এবং পাওয়ার দ্বারা ভাগ করতে হবে, তাহলে এদিকে আমার মান হবে কি
164 আর এখানে হবে কি 100। ঠিক সেমভাবে এখন তুমি কী করবা, এই জেটের জায়গায় একবার 164 বসাবা, সেখান থেকে যেটা পাবা সেটা থেকে এই 100 বসিয়ে যেটা পাবা সেটা বিয়োগ করবা, বিয়োগ করে তুমি একটা কি অ্যান্সার পেয়ে যাবো। আমি আর করতেছি না, ঠিক আছে, বুঝছি, পারবো, ওকে। দেন চলো একদম লাস্ট ইলাস্ট্রেশন যেটা আছে আমার 40 নম্বর, এটা আমরা সলভ করি। 40 নম্বর কী বলতেছে, ঠিক সেমভাবে মান নির্ণয় করছে 20x dx এর, এটা মান বের করতে বলছে। এখানে দেখো একটু আগে আমরা যে সূত্র পড়ছি ইউবি সূত্র, সেটা পড়ে যাবে। এসকে আমরা এই ধরে নেব, ইএক্সকে বি ধরে নেব, বুঝছি। সূত্রটা পেলে তাহলে একদম ইজি। সূত্রটা পেলে কী হবে, এক্স তারপর সামেশন অফ বি ডিএক্স, বি মান হচ্ছে ইএক্স, ডিএক্স মাইনাস চিহ্ন হবে, সূত্রের কিন্তু মাইনাস চিহ্ন, ঠিক আছে। এরপর হচ্ছে কি ডি ডিএক্স এক্স, তারপর হচ্ছে তোমার সামেশন অফ বি ডিএক্স, বি মানে হচ্ছে ইএক্স, তারপর হবে ডিএক্স, বুঝছি, ওকে। তারপর হচ্ছে কি ডিএক্স সূত্রটা একটু আগে বলছি, পারবার দরকার না ভাই, ইউবি সূত্রটা এখান থেকে দেখে বসিয়ে দেবে, জাস্ট ইউর জায়গায় এক্স বসাবা, বির জায়গায় এক্স বসাবা, সূত্রটা, বুঝছি, ওকে। দেন আসো তাহলে কি এক্সকে তো কিছু করতে হবে না, আর এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে, ইএক্সই হবে, সেম ম্যাথ কিন্তু বারবার করতেছি, তাই না, ওকে। এখন থেকে ডিডিএক্স এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন ভ্যালু 1 আসবে, আর ইএক্স দিয়ে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো, ইন্টিগ্রেশন করবো, তখন ইএক্সই আসবে, বুঝছি। তাহলে এদিকে আমার ভাগ থাকতেছে জেড, ওকে, একটু বুঝছি, ওকে। তাহলে এখান থেকে এদিকে থাকতেছে কি এক্স ই টু ডি পাওয়ার এক্স, আর এদিকে থাকতেছে আমার কি অনলি ই টু ডি পাওয়ার এক্স প্লাস সি, বুঝছি, ওকে। এখন জাস্ট এখানে আমরা এই 20 মানগুলো বসাবো, ঠিক আছে। এখন জাস্ট কী করবো, তাহলে এক্স ই টু ডি পাওয়ার এক্স, তারপর হচ্ছে মাইনাস ই টু ডি পাওয়ার এক্স, বুঝছি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট কী করবো, এই যে আমার মান কী ছিল 2 এবং 0 মানগুলো আমার ছিল, এখন জাস্ট এখানে কী করবো, ওই মানগুলোকে বসাবো, বুঝছি, ওকে। একবার 2 বসাও, তাহলে এক্স ই টু ডি পাওয়ার 2, এক্সে তো 2 হবে, তাই না, তাহলে হবে কি এক্সের জায়গায় 2 ই টু ডি পাওয়ার 2 মাইনাস ই টু ডি পাওয়ার 2, এটা না, ওকে। তাহলে মাইনাস 0, তাহলে 0 মানে কি 0 ই টু ডি পাওয়ার 0 মাইনাস ই টু ডি পাওয়ার 0, আর 0 করলে পুরো ভ্যালুটা আমার 0 চলে আসবে, তো আমরা এটাই করতে হবে। তো এখান থেকে দেখো ই টুর কমন চাই, ই টু যখন কমন নিব বাকি থাকবে কি 2, এখানে থাকবে 1, ঠিক আছে। তো এটা তো আমার 0 হবে, পুরো 0 লেখার দরকার নেই, লেখাও লিখছি। আর এখান থেকে আমরা কী পাবো, ই টু আর 2 থেকে বিয়োগ করলে কী হবে, আমার 1 চলে আসবে, বুঝছি। এইখানে আমার মাইনাস চিহ্ন ছিল না, এই যে দুটো থেকে আমার থাকবে 2e স্কোয়ার মাইনাস e2, তারপর হচ্ছে কি প্লাস, ও এখানে হচ্ছে কি ই টু ডি পাওয়ার 0 বেলে তো 1 আসবে, তাই না, এটার বেলে আমার 1 আসবে, এটার বেলে 0, আর এটা বেলে আসবে কি -1, বুঝছি, ওকে। দেন হচ্ছে আমরা কি লিখবো, তাহলে ই টু এই দেখা থাকতেছে কি 2 থেকে বিয়োগ করলে 1 হবে, আর এখান থেকে -0 লেখার দরকার নেই, আর মাইনাস হচ্ছে কত 1, তাহলে মাইনাস হবে প্লাস, তাহলে +1, তাহলে এখান থেকে ফাইনালি আমি অ্যান্সারটা পেয়ে যাবো E2 +1। তো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো আশা করি এই হচ্ছে আজকের এরিয়াটা, সব ইলাস্ট্রেশনগুলো কভার ইনশাল্লাহ। ইজিলি যদি তুমি এই ভিডিওটা ভালো মতো করো, এই ইলাস্ট্রেশনগুলো প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারো। তো ভালো থেকো সবাই, খোদা হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর ভিডিও একটা লাইক দিও। তাহলে কোথা থেকো, ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।